কে পাশে থাকলো আর কে থাকলো না সেই সব ভাবাটা আমার কাজ নয়। নিজেকে গুরুত্ব দিতে আমি বেশি পছন্দ করি। কিছু মুখ আর মুখোশকে চিনতে আমি এখন শিখে গেছি। তাই যারা বোঝে না তাদের পায়ে পড়ে বোঝানোর কিছু নেই। আমার জীবনে যেই জিনিসগুলো আমাকে মানসিকভাবে কষ্ট দেয়, আস্তে আস্তে আমি সেইগুলোর গুরুত্ব কমিয়ে দিই। ব্যাস নিজের মতন শান্তিতে থাকি আর আনন্দ নিয়ে বাঁচি। এটাই তো জীবন। আজ আছি কাল নেই। যাকগে। হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ থেকে মেয়ের স্কুল খুলে গেছে, তাই সকাল থেকে উঠেই দিশেহারা হয়ে যাওয়ার জন্য মোটামুটি আগের দিন রাতেই আমি সবকিছু গুছিয়েই রাখি, সকালে উঠে বাকিটা সারি। ও সকালবেলা উঠেই কোনো দিন ছাতু খায়, আবার কোনো দিন বিস্কুট জল খায়। কাল বিস্কিট আনতে বেমালুম ভুলে গেছিলাম, তাই আজকেই ছাতু দিয়ে দিলাম। আগে নিচে টিফিনটা বানিয়ে নিয়ে ওপরে গিয়ে ওকে রেডি করাবো। আজ ওকে টিফিনে দিয়েছিলাম বাটারে হালকা করে টস করা কর্ন, সাথে কটা মাখানা হালকা ফ্রাই করে দিয়েছিলাম, আর সাথে ডিম সেদ্ধ। মাখানা কিন্তু খুব হেলদি একটা জিনিস, তোমরাও বাচ্চাদেরকে দিতে পারো। যাক, খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখি বাইরে ভালোই বৃষ্টি পড়ছে। এখন রেনি ডে, যখন তখন বৃষ্টি নামছে। বুগু এদিকে অনেকদিন পর স্কুলে এসে বেজায় খুশি, কিন্তু বেচারার ব্যাগটা ছিল খুবই ভারী। ওরা এইটুকু পুচকে মানুষ, ওরা এত ভারী ভারী ব্যাগ কি বইতে পারে বলো? যাক, বুগুকে টাটা করে আমিও বাড়ি ফিরলাম। আজ খানিকটা চিকেন বানাবো, তাও আবার হেলদি স্টাইলে। চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। যারা ডায়েট করছো বা ওয়েট গেইন করতে চাও তাদের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি। ফার্স্টেই অল্প বাটার বা সাদা তেলে কিছুটা পেঁয়াজ, কিছুটা বিট, কিছুটা গাজর নিয়ে হালকা করে সটে করে নিয়েছি। এমনিতে তো তোমরা বিট গাজর খাবে না, তার জন্যই এই চালাকি। ভালো করে সটে করে নেওয়ার পরে সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভালো করে সেটার পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমি চিকেনটাকে ভালো করে আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর কড়াইয়ে হালকা আর একটু তেল বা বাটার দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। আমার কাছে ছিল না, তাই পরে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তার সাথে দিয়ে দিতে হবে কেটে রাখা গাজর, বিনস, আরো যদি কিছু ভেজিটেবলস অ্যাড করতে চাও করতে পারো। আমি একটা আলু দিয়েছিলাম, যেটাকে তোমরা পুরোপুরি স্কিপ করতে পারো। তারপর মাখিয়ে রাখা চিকেনটা ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে বেটে রাখা বিট গাজরের পেস্টটা ছিল সেইটা তার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা একটু এনহান্স আনার জন্য আমি ওপর থেকে একটু ধনেপাতা আর মেথি পাতা দিয়েছিলাম। টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল, তোমরা কিন্তু করে দেখতে পারো। যাক, আমার চিকেন কমপ্লিট। এদিকে আমি কিছু স্যালাড কেটে নিয়েছিলাম, যা তিনজনের জন্য ভাগ করে নিয়েছিলাম, আমার, শানুর আর শাশুড়ির। সবকিছু ভাগে ভাগে খাবার রেডি করে নিয়ে অফিস পৌঁছে গেলাম। অফিসে এসে আমার একটা মানি প্ল্যান্ট গাছ থাকে, সেটাকেও ভালো করে ধুয়ে নিলাম। তারপরে নিজে রেডি হয়ে কিছুটা কাজ সেরে লাঞ্চে চলে আসলাম। ওই যে আমরা শেয়ার করে খাই, তাই আমার পাতে পড়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ব্যাস জমিয়ে খাওয়া দাওয়া করে লাঞ্চ শেষে বাইরে দেখি বিশাল বৃষ্টি পড়ছে, কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু তো ওয়াক করতেই হবে, তাই না? দিস ইজ ম্যান্ডেটারি। আমাদেরও তো রেনি ডের ছুটি দিতে পারে, তাই না? কি আর করা যাবে, অফিস তো আসতেই হবে। দেখো বাইরের ওয়েদারটা আজকে দারুণ সুন্দর। হাঁটতে হাঁটতে ভিজেই গেলাম, হঠাৎ করেই বৃষ্টি চলে এসেছিল। ঝিরিঝিরি বৃষ্টিতে একটুখানি ভিজে নিলাম। চলো, আর তো হাঁটার উপায় নেই, এখন ওপরেই যাই। তবে চলো তোমাদেরকে আমার ডেস্কটা দেখাই। দেখো আমার মানি প্ল্যান্টটা কতটা বড় হয়েছে, সাথে আদিয়োগের শিব ঠাকুরও রয়েছে। আর এই যে কৌটোটা দেখতে পাচ্ছ, এর মধ্যে আমার সবসময় নুন থাকে, মশলা দেওয়া নুন। আজ এনেছিলাম পেয়ারা, তাই একটু নুন ছড়িয়ে পেয়ারাটা খেয়ে নিলাম। চলো কাজটা সেরে এইবারে বেরাবো। বাইরের ওয়েদার আজ দারুণ সুন্দর। অফিসের বাইরে একটা সুন্দর পুল আছে, তাতেই মাছগুলো থাকে। তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আমরা তিনজনে মিলে চলে এসেছিলাম হনুমান মন্দিরে পুজো দিতে। এখন তোমরা বলবে যে মাছ মাংস খেয়ে মন্দিরে পুজো দিতে এসেছো, তবে আমি বলবো মনে ভক্তি থাকলে সবকিছু সম্ভব। আমরা দুজনেই বাড়িতে এসে ভালো করে ফ্রেশ হয়ে গা হাত পা ধুয়ে নিয়েছিলাম, তারপরেই বেরিয়েছিলাম ঠাকুরের মন্দিরে পুজো দিতে। এখনো বাইরে হালকা বৃষ্টি পড়েই যাচ্ছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।